হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আফটার এ লং 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 টাইম পর একটা নতুন ভিডিওতে। আসলে মাঝখানে প্রায় 5 থেকে 6 মাস আমার চ্যানেলে কোনো ভিডিও দিইনি, আমি ভিডিও শুট করিনি। আর এই যে বাইকটা, এই বাইক নিয়ে সর্বপ্রথম চিন্তা করলাম যে আপনাদের সাথে কানেক্টেড হব, কেননা আপনাদের থেকে দূরে থাকতে আর ভালো লাগতেছে না। এখন আমি প্রথম আমার যেই অপিনিয়ন এটা আমি দিব। এই বাইকটা আসলে অনেকেই কমেন্ট করেন আমাকে যে কি অবস্থায় আছে এবং কেমন আছে, এবং এই বাইকটা যে মডিফিকেশন করেছি এটাতে কি কোনো প্রবলেম আমি পেয়েছি। কেননা যখন 3 পার্ট একটা হ্যান্ডেল ইনস্টল করা হয় মডিফিকেশনের পর, তখন অনেক প্রবলেম ফেস করে অনেকে। এছাড়া আপনার যেমন এই যে কিটটা ইনস্টল করা হয় পরবর্তীতে, এই কিটটা কিন্তু ফাঁকা হয়ে যায়। তো এইটা আমি কি কোনো প্রবলেম ফেস করি, এটা জাস্ট আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এখন পর্যন্ত আমি যে কিটটা ইনস্টল করেছিলাম, বিশ্বাস করেন আমি আপনাকে ক্লিপ দেখিয়ে দিচ্ছি, আপনারা অলরেডি দেখতেছেন যে কেমন গ্যাপ আছে। প্রত্যেকটা কিট, আমার 2 সাইডের কিট, আসলে সত্য কথা যেটা, আপনি যদি আপনার গাড়ি মেনটেন করে চালাইতে পারেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কিট, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট খুবই সুন্দরভাবে আপনি করতে পারবেন। এছাড়াও আমি যেমন টেলটিডি করেছি, এই টেলটিডি নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না, আসলেই কোনো প্রবলেম হয় না। আর 3 পার্ট হ্যান্ডেলের কথা যদি বলি, অনেকে বলে যে হাত আটকে যায়, তারপরে বাইক ঘুরাইতে প্রবলেম হয়, আসলে এমন কিচ্ছু না। এছাড়াও যদি আপনাদের এই বাইক সম্পর্কে বা এই বাইক রিলেটেড অন্য কিছু জানার থাকে, আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। এখন থেকে ইনশাল্লাহ আমি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করব, এবং আমি আবার মোটো ব্লগিং এ ব্যাক করব, কথা দিচ্ছি।